হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়ায় ভালো আছি। প্রথমেই সবাইকে রমাদান মোবারকের শুভেচ্ছা। লম্বা একটি বিরতি নেওয়ার পর আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসলাম, প্রথমে সেটা হচ্ছে কুশন কভারগুলা কিভাবে বানিয়েছি বা কিংবা কতটুকু পরিমাণ কাপড় লাগলো, কিভাবে কাটলাম, A to Z আপনাদের সামনে আজকে এই ভিডিওতে আমি দেখাবো, যাতে আপনারা চাইলেই ঘরে আপনারা যে কোনো টুকরা কাপড় দিয়ে বা কাপড় কিনে, ফেব্রিক কিনে আপনারা ঘরেই সেটা বানাতে পারেন। খুব সহজ পদ্ধতিতে আমি আজকে সেই কুশন কভারগুলো বানিয়ে দেখাবো। তো আমি এই ভিডিওতে আপনাদের আমি কুশন কভারের মাপটা দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে এটা কেটেছি। ঠিক আছে, আমি এটা অফ ক্যামেরাতেই আমি কেটে নিয়েছিলাম, তো সেটাই আমি আপনাদের মাপ নিয়ে দেখাচ্ছি যে কত পরিমাণ এখানে লাগবে। তো আমার এখানে আমার যে সোফার যতটুকু কুশনটা ছিল সেই কুশনের মাপ নিয়েই আমি মূলত এটা বানিয়েছিলাম। প্রায় এখানে 17 ইঞ্চি লম্বা দিয়েছি, এটা সেলাই করে হয়তো 16 থাকবে। ঠিক আছে, তো আপনারা আপনাদের কুশন কতটুক সেই অনুমানে আপনারা হচ্ছে এটার মাপ নিয়ে, কুশনের মাপ নিয়ে আপনারা এই কভারটা কাটবেন। আর সব থেকে মজার যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে আমি কিন্তু এই সোফার কুশন বানানোর জন্য এক্সট্রা কোনো কাপড় আমি কিনি নেই। ঠিক আছে, তো সেটা হচ্ছে যে যদি আপনারা কিভাবে বানান সহজ পদ্ধতিতে এটা যদি আপনারা জানেন, তাহলে কিন্তু আপনারা আমার মতো করে বা আমি কিভাবে কাপড় কোথা থেকে কাপড়টা নিয়ে আমি এটা বানিয়েছি সেটা কিন্তু আপনারাও সেমভাবে যদি কাজটা পারেন, সেলাইটা পারেন, তাহলে আমার মতো আপনারাও বানাতে পারবেন। তো মজার ব্যাপার যেটা হচ্ছে সেটা আমি বলে দিচ্ছি। তার আগে আপনারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখুন যে আমি কোনটা কত মাপ নিয়েছি। আর এখানে কিন্তু আমি পিছনের যে সাইডটা নিয়েছি সেটা আমি 2 পার্টে নিয়েছি, আর সামনেরটা মানে অর্ধেক করে, কারণ আমি মাঝখান দিয়ে আমার যে কুশনটা আমি ঢুকাবো সেজন্য আমি পিছনের সাইডটা হচ্ছে আমি 2 পার্ট নিয়েছি। প্রথমত আমরা যেই সোফার জন্য যে কভারটা বানিয়েছিলাম সেটা আমরা সেখানে 5 গজ কাপড় নিয়েছি। তো কাপড় নেওয়ার পরে আমরা যে টেলার্স থেকে সোফার কভারগুলা বানিয়েছিলাম, তো সেই টেলার্সকে বলেছি যে এইখান থেকে যদি কোনো কাপড় বাঁচে তাহলে আমাদের যাতে সেই কাপড়টা দিয়ে দেওয়া হয়। কারণ যদি আমার টার্গেট হচ্ছে 5 গজ কাপড়, এগুলোর অনেক বহর থাকে, যদি কাপড় থাকে আমি কিছু একটা করব বা কোনো একটা কিছু তৈরি করব। তো সেই ক্ষেত্রে হচ্ছে টেলার্স বানানোর পরে যে কাপড়টা আমাকে দিয়েছে আমি এতটাও আশা করি নাই যে আমি এত বেশি কাপড়টা আমি পাবো। তখন দেখা গেল যে আমি যে বাড়তি যে কাপড়টা টেলার থেকে যে সোফার কভার বানানোর পরে যে বাড়তি কাপড়টা আসছে সেটা দিয়ে আমার পুরা 3টা কুশন হয়ে গেছে, কুশনের কভার হয়ে গেছে। তো চিন্তা করলাম যেহেতু হয়ে গেছে বা আমি যেই সহজ পদ্ধতিভাবে এই কুশন কভারটা বানাতে পারি, তাহলে আমি দেখি একটু ট্রাই করি কিছু একটা করা যায় কিনা। তো যেই কাজ সেই এখানে আমার বাসায় ছিল এই লেসটা। এই লেসটার হচ্ছে গজ হচ্ছে 150 টাকা করে, এক গজের দাম 150 করে। তো এখানে আমার প্রায় 1.5-2 গজের মতো ছিল আমার কাছে লেসটা। তো আমি এই লেসটা দেখলাম কুসুমের যে কাপড়টা ছিল সেটার সাথে খুব ভালো যাচ্ছিল, তখন আমি এই লেসটা দিয়ে আমি কুসুমটা বানিয়ে নিয়েছি। তো কুশনটা পুরোপুরি সেলাই করার আগে আমি আগে লেসটা সেলাই করে বসিয়ে নিচ্ছি। দেখেন আজকে আমি এইটা সেলাই করতে পারি দেখেই কিন্তু যে টুকরা কাপড়টা ছিল সেটা দিয়ে কিন্তু আমি পুরোপুরি 3টা কুশন কভার খুব ইজিলি সুন্দর করে বানাতে পেরেছি। ঠিক আছে, যদি এই সহজ পদ্ধতিটা আপনারাও জানেন তাহলে কিন্তু আপনারা নিজেও বাসায় সুন্দর করে এরকম কুশন কভার বানাতে পারেন। কুশন কভার যে এখন শুধু সোফাতেই দেয় তা কিন্তু নয়, এখন কিন্তু খুব সুন্দর করে খাট সাজানোর ক্ষেত্রেও কিন্তু আমরা কুশন কভার ব্যবহার করে থাকি।
তো কিভাবে কি করলাম সেই ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা শিখতে পারবেন খুব সহজ করে। তো আমি এটা পিছন সাইডের যে বর্ডারটা আমি ভাঙছি সেটা আমি পিছন সাইডের এরকম দুইটা পার্ট নিয়েছিলাম পিছন সাইডের জন্য। তো সেটা আমি আগে সাইডগুলো সেলাই করে নিচ্ছি, সেটা আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন। পিছনের যে পার্টটা সেলাইয়ের জন্য আমি করেছি সেটা এক পার্টে সেলাই করে নিয়েছি। সেমভাবে আমি আরেকটি যে পার্ট আছে পিছনের সেমভাবে আমি একইভাবে আর কি সেলাই করে নিব। তারপর আমরা সামনের পার্টের সাথে পিছনের যে দুইটা পার্ট ছিল সেই দুইটা পার্ট আমরা জয়েন দিব। তো কিভাবে আমরা জয়েন দিচ্ছি সেটা আমি দেখাচ্ছি। এটা উপরের সাইডটা হচ্ছে পিছনের পার্ট আর নিচের সাইডটা হচ্ছে সামনের সাইড, ঠিক আছে। এখন আমি এটা উপরে রেখে তারপর চারদিক দিয়ে সেলাই করে নিব। পিছনের প্রথমে একটি পার্ট জয়েন দেওয়ার পরে তারপর আমি সেকেন্ড পার্টটাও জয়েন দিয়ে নিব এভাবেই সামনের পার্টের সাথে। এখন জয়েন করার পরে এখন আমরা এই পার্টটাকে আমরা ভাঁজে এনে ফেলবো কভারটাকে। তখন আমরা সুন্দর করে কর্নারগুলো আমরা কভারটাকে এনে তারপর উল্টিয়ে দিব, ঠিক আছে। এত সহজ একটি সেলাই, কোনো চেন লাগেনি, কিছু লাগেনি, খুব সহজভাবে আমরা এই কুশন কভারটা আমরা সেলাই করে নিলাম। তো আমার ভিডিওটি কেমন লাগলো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন এবং আপনাদের মতামত সম্পর্কে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। রমাদান মোবারক। আল্লাহ হাফেজ।